আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মার্কেট ট্রেন্ড। মার্কেট ট্রেডিংয়ে বা শেয়ার বাজারের ভাষায় মার্কেট ট্রেন্ড বলতে বাজারের মূল গতির দিক বোঝায়। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে কোনো শেয়ার বা স্টকগুলো দাম সাধারণত কোন দিকে যাচ্ছে তাকেই ট্রেন্ড বলে। সাধারণত মার্কেটে তিন ধরনের ট্রেন্ড আছে: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়ে ট্রেন্ড। একটি কথা বলে নেই, বাংলাদেশে শুধুমাত্র ট্রেন্ড আইডেন্টিফাই করতে না পারার কারণে অসংখ্য বিনিয়োগকারী লস করছে। শুধু যে সাধারণ বিনিয়োগকারী লস করছে তা কিন্তু না, অনেক বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও লসে আছে শুধুমাত্র সেই বিষয়টাকে আইডেন্টিফাই করতে না পারার কারণে। চলুন, আপট্রেন্ড কাকে বলে? যখন বাজারের দাম ধারাবাহিকভাবে উপরের দিকে উঠতে থাকে তখন তাকে আপট্রেন্ড বলে। টেকনিক্যালের ভাষায় হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে উপরের দিকে যায়। এই বিষয়টি ইম্পর্টেন্ট, আপনাদেরকে বলে রাখি। হায়ার হাই চার্টে অনেকটা এই রকম দেখতে হবে। হায়ার হাই মানে হচ্ছে এই যে দ্বিতীয় যে হাই প্রাইসটা ক্রিয়েট করেছে সেটা অবশ্যই তার পূর্ববর্তী প্রাইস থেকে বেশি, যার কারণে আমরা বললাম হায়ার হাই। দেখুন, তৃতীয় যে হাই তৈরি হয়েছে সেটি কিন্তু দ্বিতীয় হাই থেকে বেশি, সো আমরা এই ক্ষেত্রে বললাম হায়ার হাই। আপ ট্রেন্ডের ক্ষেত্রে অবশ্যই হায়ার হাই তৈরি হবে এবং লোগুলো দেখুন, দ্বিতীয় যে লোটা তৈরি হয়েছে সেটা কিন্তু প্রথম লো থেকে বেশি এবং তৃতীয় যে লোটা তৈরি হয়েছে সেটা দ্বিতীয় থেকে বেশি। আপনারা জানেন মার্কেট শুধু দাম বাড়ে না, কারেকশন করে আবার বাড়ে। সো এই যে আপ কারেকশন, আপ কারেকশন, আপ কারেকশন, এবং সেটি হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে যাচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে শুধু এই বিষয়টা না জানার কারণেই মার্কেটে লস করছে। সেকেন্ড, ডাউন ট্রেন্ড। যখন বাজারের দাম ধারাবাহিকভাবে নিচের দিকে নামতে থাকে তখন তাকে ডাউন ট্রেন্ড বলে। টেকনিক্যালে কেমন হয়? লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করে নিচে নামতে থাকে। একবার দেখুন, এখানে একটা লো তৈরি করেছে, তারপর আবার কিছুটা দাম বেড়েছে, আবার সেকেন্ড একটা লো তৈরি করেছে, আবার কিছুটা দাম বেড়েছে। কিন্তু যে লোটা তৈরি হয়েছে দ্বিতীয়, সেটা কিন্তু প্রথম লো থেকে নিচে, এবং যে দাম তো শুধু কমে না, কিছু ক্ষেত্রে একটু বাড়ে আবার কমে, 1 টাকা বাড়লে 2 টাকা কমে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। সেই দিকটাই দেখুন, যখন দামটা বেড়েছে সেই দামটা কিন্তু পূর্বের যে দাম ছিল, হাইটা ছিল, সেটা থেকে কম, সো আমরা বলবো লোয়ার হাই। এইভাবেই ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে যখন চার্টে যাব, বিশ্বাস হবে না এত সহজে ট্রেন্ড আইডেন্টিফাই করা যায়। এখন হচ্ছে সাইডওয়ে ট্রেন্ড। যখন দাম খুব বেশি উপরেও যায় না আবার খুব নিচেও নামে না, বরং একটি নির্দিষ্ট সীমার মধ্যে ঘোরাঘুরি করে, তাকে সাইডওয়ে ট্রেন্ড বলে। আমরা বলতে পারি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে থাকে, দামটা উঠানামা করে না, সেই সমান্তরাল চ্যানেলটাই হচ্ছে সাইডওয়ে চ্যানেল। আপনাদের জন্য আজ একটা কিছু প্রশ্ন রাখবো, আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগা খারাপ লাগা দুইটাই জানাবেন, এবং আমাদের ওয়েবসাইটে এমসিকিউ প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর আনসার দিবেন। এবং এই কোর্সটা শেষ করার পর অ্যাডভান্স ক্লাসগুলো দেখবেন। আশা করি আপনাদের এতটা ইজি হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রশ্নটা হচ্ছে, ট্রেন্ডে মূলত দাম বাড়ে নাকি কমে? এ, দাম বাড়তে থাকে, বি, দাম কমতে থাকে। আপনারা কমেন্ট করে উত্তর জানাবেন। ধন্যবাদ।